আপনাদের সংসারে যা ঘটনা ঘটে গেছে এরপর কোনো মানুষ কি খাওয়ার কথা ভাবতে পারে? প্লিজ এইসব কথা বলে আমাদের লজ্জা দেবেন না প্লিজ। দেখুন আমাদের এখানে এসে সত্যি খুব খারাপই লাগছে। আচ্ছা, যিনি মারা গেছেন ওনার ওয়াইফ ছেলে মেয়ে আছে? হ্যাঁ, মানে এই তো বলতে বলতে এসে গেছে। এ হচ্ছে আমার বড় ছেলের মেয়ে বিবি, আর এ হচ্ছে মানে ওই যার সাথে সম্বন্ধটা হতে যাচ্ছে তার ছোট বোন, মানে আমার এই ছেলের ছোট মেয়ে আর কি। এই তোমার বোন রেডি তো? হ্যাঁ হ্যাঁ, তার সাজা হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে এসো। আসলে বুঝলেন তো, আমার বড় ছেলে তো তার মেয়ের বিয়ের ব্যবস্থাটা করে যেতে পারেনি। আসলে ওরা অনেক দেখাশুনো হচ্ছিল, মেয়েটি বেশি লেখাপড়াও শেখেনি, উপযুক্ত পাত্রও পাওয়া গেল না। আর এদিকে সতু ভাবলো তার মেয়ে তো উপযুক্ত হয়ে উঠেছে, তার বিয়ের ব্যবস্থাটা সেরে ফেলেই ভালো। আর বড় ছেলের মেয়ে তো আছেই, দিন তো আর শেষ হয়ে যাচ্ছে না, পরে ওর ব্যবস্থাটা করে নেওয়া যাবে, এই আর কি। খুবই খারাপ লাগছে আসলে এরকম একটা খবর। উনি যেন কোথায় থাকতেন? আসানসোলে। আসানসোলে থাকতো, কিন্তু তার মেয়েকে তো দেখলাম এক্ষুনি। সে তো মোহন নয়। কোথাও কি কোনো যোগাযোগের সূত্র রয়েছে এর মধ্যে? বুঝলে, এদের বাড়িতে তো একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। দয়া করে রোদ্দুরকে বলো যে এই অবস্থা যেন না করে চলে না যায়। হ্যাঁ, মানে মেয়েটাকে পছন্দ হয়নি এসব বলে উঠে যেন না চলে যায়। হ্যাঁ, করতেই হবে। কতখানি আশা করে ওনারা বসে রয়েছেন বলো তো রোদ্দুর? এত বড় একটা ঘটনা বাড়িতে ঘটে গেছে, একবার মুখ ফুটে পর্যন্ত আমাদের জানাননি, আসতেও বারণ করেননি। হ্যাঁ রে দাদা ভাই, আজই কিন্তু এদের কথা দিয়ে যেতে হবে। আমি কি আর কথা দেওয়ার মালিক রে? আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, আমি এসেছি। তুই বললেই হলো যে তুই কথা দেওয়ার মালিক নোস? দাদাভাই যদি তাই হতো তাহলে তো মেজো জেঠু আর মেজো জেঠি কবেই এসে কথা দিয়ে যেত। শুধু শুধু তোর জন্য কেন অপেক্ষা করতে বল? তাহলে মেয়েটাকে আনতে বলি নাকি? হ্যাঁ, বরং তাই বলুন।